এই হচ্ছে আমাদের সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি বাড়ি। কিচ্ছু নাই, পুরো টোটালি অবস্থা খারাপ। আগুন ধরছে, তারপরে সব এমনি পড়ে আছে, কোনো মানুষজন নাই। এই যে সামনে দিয়া সব আগুন ধরে রাখছে, জ্বলতেছে, আছে কিছু মানুষজন। হ্যাঁ, এই মানুষজন আর কেউ নাই তো, পুরা বাড়ি খালি। ওই পাশে মানে মানুষজন থাকে, এছাড়া দিহুমণি বাড়ি তার কেউ নাই। দেখতে দেখতে চলে আসলাম আওয়ামী লীগের নেতা দীপুমণি বাড়ির সামনে চলে আসছে। এই হচ্ছে দীপুমণি বাড়ির পাশের এরিয়া। এই হচ্ছে তার বাড়ির গেট। এই হচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশ সাবেক শিক্ষামন্ত্রীর গ্রামের বাড়ি, ডক্টর দীপুমণি বাড়ি। এটা চাঁদপুর জেলার কামরাঙ্গা অবস্থিত। পরিত্যক্ত বাড়ির মতো পড়ে আছে এখানে, কোনো মানুষজন মনে হয় না থাকে। আসেনি ভিতরে কিছু। এই হচ্ছে দীপুমণির বাড়ি। আগুন জ্বলে আর কি অবস্থা, কিচ্ছু নাই, পুরো টোটালি অবস্থা খারাপ। আগুন ধরছে, তারপরে সব এমনি পড়ে আছে, কোনো মানুষজন নাই। এই যে সামনে দিয়া সব আগুন ধরে রাখছে, জ্বলতেছে, আছে কিছু মানুষজন। হ্যাঁ, এই মানুষজন আর কেউ নাই তো, পুরা বাড়ি খালি। ওই পাশে মানে মানুষজন থাকে, এছাড়া দিহুমণি বাড়ি তার কেউ নাই। এই হচ্ছে আমাদের সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি বাড়ি, চাঁদপুর কামরাঙ্গাতে অবস্থিত এই বাড়িটা। সব লতা পাতার কারণে পুরা হয়ে গেছে, পুরান, থাকার মানুষ নাই। আলিশান বাড়ি, আলিশান এরিয়া, গাটলা, পাশ দিয়ে গাটলা। কত সুন্দর আলিশান বাড়ি, কিন্তু থাকার মতো মানুষটাই নাই। আমরা এটা থেকে একটা শিক্ষা নিতে পারি, জীবনে টাকাই সব নয়, ধন সম্পদ থাকলেই হয় না। এই ধন সম্পদ নিয়ে আপনি কখনোই সুখে শান্তিতে থাকতে পারবেন না, এটাই তার প্রমাণ। অতি লোভ, কাউকে ঠকানো, কারো জীবন ধ্বংস করে আমরা যতই বড়লোক হই না কেন, যতই দালান কোঠার মালিক হই না কেন, দিন শেষে এগুলো সবই শূন্য। আজই এই দীপুমণি বাড়িটাই দেখুন, এত সুন্দর আলিশান বাড়ি পড়ে আছে, কিন্তু থাকার মতো মানুষ নেই। এই বাড়ি এভাবেই পড়ে থাকবে, কিন্তু মানুষ থাকবে না। একদিন আমরা সবাই চলে যাব, জায়গা, বাড়ি, গাড়ি সবই থাকবে, কিন্তু মানুষ থাকবে না।